আজকে মানে সীমিত মানে একদম পানির দরে দর্শক ধারণাই করতে পারবে না যে এই গরু এই দামে পাওয়া যায়। একদম পর্তায় রেট। এই গোটাল পাবনা জেলা না রাজশাহী বিভাগে এই রেটে কেউ দিতে পারবে না গরু। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। গতবারের মতো তো এবার হাট লাগাতে পারেন নাই দেখলাম। হাট লাগাতে পারিনি, গরু আসলে পাওয়া যাচ্ছে না বুঝছেন। আচ্ছা। এবার হচ্ছে গরুই সংগ্রহ করেছি 13টা, তার মধ্যে 2 জনা 3টা নিয়ে গেছে, 10টা গরু দেখাতে পারলাম। আচ্ছা, মানে আজকে একটু অল্প অল্প গরু থাকবে। গরু নাই তো, গরু হচ্ছে মানে প্রত্যেকদিন সংগ্রহ করি, তাও 2-4টি গরু। মানে লাল গরু যদি আপনি 1000 চান 1000 দিতে পারবো। তো এই পাখরা গরু এই কালারের গরু তো এত পাওয়া যায় না দাদা। আচ্ছা, মানে এগুলো একটু রেয়ার হয়। হ্যাঁ, রিয়াল হয়। আচ্ছা, আজকে থাকবে টোটাল 10 পিস। 10 পিস, 9 পিসের একটা লট, আর হচ্ছে একটা সিঙ্গেল থাকবে। প্রতি পর্বেতে মাটি কাটা রেট থাকে। আজকে কেমন রেট? একদম মাটি কাটা কাক কয়। আজকে মানে দর্শক ধারণাই করতে পারবে না যে এই গরু এই দামে পাওয়া যায়। একদম পর্তায় রেট। একদম 22,000, 1,22,500 টাকার প্রত্যেক পিস। এত সস্তা গরু কোন দেশে কেউ দিতে এই পারবে রেটের না। পাওয়া যায় না। না না না। আচ্ছা, প্রতি পর্বেতে দর্শকদের কিছু সতর্কতামূলক কথা বলেন, আজকে কিছু বলে দেন। দর্শকের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। আপনার রাস্তায় দর্শকদের আমি জোরহাত করে বলতেছি, দর্শক ভাইয়েরা, আপনারা যে কোনো খামারের কাজ যান, যার গোয়ালে গরু আছে, 5টা গরু আছে, তার কাছে যান। আপনার হাটের মধ্যে আপনি 5 জনা ডাকতেছে, আমার এই খামার, আমার অমুক খামার আছে, আপনি ওই খামারের ছবি দেখলেই কিন্তু বুঝতে পারবেন ওই খামারটা কার। এই জন্য প্রত্যেকটা দর্শককে আমি বারবার বলবো, আপনাদের জোর হাত করে বলতেছি, আপনারা যদি বাঁচতে চান, এই গরুর মধ্যে কোনো লস নাই, কিন্তু আপনি বাঁচতে হলে আপনার জায়গা চিনতে হবে আগে। অরিজিনাল জায়গায় অরিজিনাল জায়গায় আসতে হবে। অরিজিনাল জায়গায় যদি আপনি না আসতে পারেন, গরু কিনে আপনার জীবনেও লাভবান হতে পারবেন না। কারণ আমার গরু বেশি, আমার 2000 লাভ হচ্ছে না, কিন্তু যে গরু কিনতে আসতেছে সাথে তাক 20,000 দেওয়া লাগে। এই জায়গাটাই তো মরে যাচ্ছি আমরা। তাহলে তো যে কিনতেছে তারই লস হচ্ছে। যে কিনতেছে তারও লস হচ্ছে, যে বিক্রি করতেছে সেও লাভ করতে পারছে না, কিন্তু মাঝখানে লাভ করে যাচ্ছে তৃতীয় পক্ষ। ওই যে ব্যারিস্টার সুমন বলেছিল যে আমি 6 মাস মুরগি পাললাম, আমি লাভ করতে পারি না 3 টাকা, একদিনকার লোক আসি করে 12 টাকা। তো এই জিনিসও এই একই জিনিস। আমি প্রত্যেকটা দর্শকে জোরহাত করে বলতেছি, আপনি গরু নিজে দেখবেন, নিজে দেখি নিজে ঠকবেন। ওই গরু যে বিক্রি করবি সে আপনাকে ঠকাবে না। মানে আপনাকে নিয়ে অন্য খামারে গেলে তো আপনিও আবার এখান থেকে হ্যাঁ হ্যাঁ, তাই তো রাখবোই তো। এই জন্যই তো আমার কথা হচ্ছে, প্রত্যেকটা জিনিস আপনি হিসাব করি দর্শক আপনি আসবেন আমাদের কাছে। দর্শকদের সতর্ক হতে হবে। আপনি সতর্ক না হলে কোনোদিনই লাভ হবে না। আপনি যাচ্ছেন, আপনি হাটের মধ্যে যাচ্ছেন, ও ভাই আসেন আমার খামার আছে, ওই হাটের মধ্যে দেখবেন যে 20 জন 50 জন লোক ঘুরতেছে, কিন্তু খামারও নাই, কিছু নাই, ওর ব্যবসায় হচ্ছে মূল এই হচ্ছে দালালি করার। আচ্ছা, তাহলে আপনি আগে সতর্ক হন। সতর্ক না হলে আপনি বিনা টাকায় ব্যবসা। আপনি নিজে দেখেন যে হচ্ছে গরু ভিডিও ছাড়তেছে বিক্রয়.com-এ, যে হচ্ছে এই গরুটা আমার, কিন্তু ওই গরুটা ওনার কাছে চাইেন জীবনেও দিতে পারবে না। আপনি হচ্ছে হাটের ভিডিও ছাড়তেছে, যে ও যদি ওই গরু দেখাতে পারে, মানে 10 মিনিট পরে ওই গরু যদি দেখাতে পারে, তো জীবনে গরুর ব্যবসা করবো না, চাইরি দেবো একবারে। আচ্ছা, মানে আপনাদেরকেও একটু শক্ত হতে হবে, কাস্টমারদেরও একটু বুঝবান হতে হবে। প্রত্যেকটা কাস্টমারের আগে হচ্ছে সচেতন হতে হবে। সচেতন, আপনি খামারির কাজ যান, খামারি আপনাকে ঠকাবে না, এমন কিছু আহামারি লাভ করে না ভাই। একটা গরু বেচে যদি 5,000 টাকা খরচ বাদে লাভ হয়, বহু টাকা মনে করি আমরা। সেটাই, কারণ একটা লোক আমার কর্মচারী, ও বেতন পাচ্ছে 15,000 টাকা, 20,000 টাকা, ওর চললে আমার চলবে না কে? আমি সপ্তাহে না বেচলে তো 50টা গরু বেচতেছি। সেটাই তো, কাস্টমারদের সবকিছু বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। বাচ্চু ভাই 10 পিস গরু আছে, চলেন এক এক করে দেখাই। চলেন দেখাই। বাচ্চু ভাই আজকে ভিডিওর শুরুতে একটা লাল টকটকে একটা ষাঁড় গরু আমাদের মাঝে নিয়ে আসছেন, দেখতে পাচ্ছি। কি জাতমান কোয়ালিটি ভাই? আসলে অনেক মানুষ কয় যাচ্ছে গির গরু, আসলে গির কোনটা দেখাতে পারে নাই এ পর্যন্ত কেউ। আসলে এই গরুটা যে মাথা মানে অসাধারণ, আর চুটের কথা তো বলবো না, দর্শক দেখবে, আর রং চং সব দিকে, গলা কুম্বল লাবি, আর গাও মনে হচ্ছে যে মানে একবারে যে লালুক গাও মনে হয় না, ওই জিনিস। একদম অসাধারণ একটা গরু। আজকে যে 10টা গরু দেখাবো, 9টার একটা লট থাকবে, আর একটা গরু আলাদা থাকবে। এই একটা গরু সিঙ্গেল, এইটাই। হ্যাঁ, এই সিঙ্গেল গরুটার কোনো দাম দেওয়া থাকবে না, এই গরুটার হাইটে থাকবে, কারণ এখানে যারা প্রকৌশলী খামার ছাড়া তারা এই গরুটা নিতে পারবে না সবাই। বয়স কেমন হয়েছে গরুটা? এটা বয়স কত? 14-15 মাস হয়েছে। 14-15 মাস, 27 সালে তৈরি হয়ে যাবে। 27 সালে তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপর থেকে যে গরুগুলো থাকবে সব লট আকারে? লট আকারে 9টা গরু থাকবে, লট আকারে। আচ্ছা, পাশে সিরিয়ালে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন পাকড়া প্রিন্টের, এটা হচ্ছে পাকিস্তানি রাতি শাহলের এই গরু
গরুটা আজকের আবার 9টা গরু 10টা গরু দেখাবো মোট, তার মধ্যে 9টা লট থাকবে, কিন্তু এই 9টা গরুর মাজা মাথা প্রত্যেকটা মাথা এত সুন্দর, মাজা কিনে উষার অসাধারণ গরু আর কি। আচ্ছা, মানে কাস্টমার আর আজকে একটা ধামাকা লট থাকবে, মানে নজিরবিহীন কোনো দাম দর করা যাবে না, হ্যাঁ একবারে সীমিত দাম, একবারে সীমিত দাম 1,22,500। 1,22,500 কোনো দাম দর চলবে না, 1,22,500। খালি বলবি গরু দেখে পছন্দ হলে যে গরু আসছে লোড করে নেই। আচ্ছা, শুধু গাড়ি লোড হবে, টাকা ব্যাংকে চলে আসবে। হ্যাঁ, অসাধারণ গরু ভাই আজকে। এই গোটাল পাবনা জেলা না, রাজশাহী বিভাগে এই রেটে কেউ দিতে পারবে না গরু। আচ্ছা, 9টা করে লট আছে, এই 2 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত। হ্যাঁ, 2 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত। আচ্ছা, 3 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কালো এটা পাকড়া। হচ্ছে পাকিস্তানি আপনার রাতিশাল, প্রত্যেকটা গরুই আসলে পাকিস্তানি গরু। আর গরুগুলি দাঁড়া মাজাগিনি দেখান দর্শকের উদ্দেশ্য, প্রত্যেকটা গরু অসাধারণ গরু আমার কাছে। আচ্ছা, এক একটা গরুর সৌন্দর্য এক এক রকম। এক এক রকম। আচ্ছা, প্রতিটা গরু শতভাগ সুস্থ সবল। সুস্থ সবল না হলে গরু নিবে না, এখান থেকেই ব্যাক হবে, ওনার বাসায় থেকেও ব্যাক হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, 1,22,500 500। জি। আচ্ছা, গড় অ্যাভারেজ দাম রাখছেন। এবার কোনো সুযোগ নাই, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া নাই এবার? না না, এবার কোনো গাড়ি ভাড়া নাই, কোনো সুযোগও নাই, কারণ হচ্ছে এইবার যে রেট দিছি, ওই একটা গরু খরচ বাদে 3,000 করে মনে করেন যে লাভ হবে, আচ্ছা। এরকম রেট। আচ্ছা, একদম সীমিত লাভে একদম সীমিত। আমার তো কথাই আছে যে আমি পাইকারি মাল সেল দেই, একদম হোল সেল দেওয়ার মতন মনে করেন যে। আচ্ছা, তো এটা 3 নাম্বার দেখলাম। হ্যাঁ। 4 নাম্বার এটা লাল পাকড়া, লালের ভাগ বেশি। হ্যাঁ, লালের ভাগ বেশি, এইখানে খুব কম পাওয়া যায়। এখানে তো আসলে মেলা লোকের চাহিদা থাকে এই লাল পাকড়া, বুঝছেন, কিন্তু আসলে লাল পাকড়া কিনে আমরা খুবই কম পাই। হঠাৎ লটাতে একটা, ওই 22টা লটে একটা দিছিলাম, এই 9টা লটে একটা আছে। আচ্ছা, এগুলো সব 27 সালে একভাবে রেডি হয়ে যাবে। একদম 27 সালে রেডি হবে, পারফেক্ট গরু। আচ্ছা, আর এগুলো আসলে বাজেটটা মোটামুটি ক্রয়সাধ্যের মধ্যে থাকার কারণে কেনা বেচা এগুলোর বেশি হয়। বাজেট মানে আপনি কব কি, এই বাজেটে কোনো জায়গায় কোনো লোক দিতে পারবে না গরু, আমি গ্যারান্টি দিতে পারি। আচ্ছা, 1,22,500 লটে হ্যাঁ দেখলাম। হ্যাঁ, প্রত্যেকটা সিরিয়ালের গরু 4 নাম্বার। ওজনের দামও চাই নাই আজকে। আচ্ছা, 5 নাম্বারটা সম্পর্কে বলুন, সাদা পাকড়া এটা। এটা আপনি আরো রিয়েল কালেকশন, এই গরুগুলা আপনার কালার দেখান দর্শকের উদ্দেশ্য, ওর গলা মাথা কুম্বল প্রত্যেকটা গরুর মাজা আর মাথা আজ মানে যত গরু এর আগে দেখাইছি আপনার, তার মধ্যে এই গরুগিনি মাজা দাঁড়াগিনি অসাধারণ। আচ্ছা, প্রতিটা গরু মাজা মোটা গরু। হ্যাঁ, প্রত্যেকটা গরু পারফেক্ট গরু। আচ্ছা, এটা দেখলাম সিরিয়ালে 5 নাম্বারে বাচ্চু ভাই। 6 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এখানে এটা তো একদম 6 নম্বরে একটা গরু লিয়াইছি, আপনি আসলে বলতে পারে এই লাল দেখাতে পারছে অনেকজনা, আপনি পাখরাও দেখাতে পারছে, কিন্তু এই কালার, এই যে এই হাসা গরু এখন পর্যন্ত কোনো লোকই লটে দেখাতে পারে নাই, এটা তো লটে না সিঙ্গালেও কেউ দেখাতে পারে নাই। কালারটাই এই কালারটাই অন্যরকম, এই কালারগুলি পাওয়া যায় না। এই গরুগুলি আসলে বাহামা যে গরুগুলা থাকে বেশিরভাগই এই কালার থাকতে। হ্যাঁ, মানে কালার এরকম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খামারি ভাইরা যারা গরু কিনতে চায় সরজমিনে আসতে পারে, এসে সচক্ষে গরু দেখে নিয়ে যেতে পারে। জি জি জি। গড় এভারেজ দাম রাখছেন 22,500। 1,22,500, এটা সিরিয়ালের 6 নাম্বার। 6 নম্বর 7 নাম্বারটাও এটা কালো পাকড়া। কালো পাকড়া। আচ্ছা, এটা কি জাতের আসছে? এটা আছে পাকিস্তানি রাতিশাল। রাতিশাহী। প্রত্যেকটা গরুর গলা মাথা কুম্বল লাবি চুট, আর প্রত্যেকটা গরু আমার আজকে 10টা গরু দেখাবো, 10টা গরুর চুট দেখলে মানুষের মাথা খারাপ হবে। প্রতিটা চুট, গরুরই চুট আছে হ্যাঁ, দেখতেছি। প্রত্যেকটা গরুর চুট আছে, আর মাথা কি মানে সব দিক বিবেচনা করলে কাস্টমার এই রেটের মধ্যে এই গরু মানে এক চান্সে দেখা মাত্র নিয়ে নিতে পারবে। জি জি 1,22,500 লটে, এটা সিরিয়ালের 7 নাম্বার। জি। পাশে যেটা নিয়ে আসছেন 8 নাম্বার লাল পাকড়া, এটা এটাও অসাধারণ গরু। এই গরুটা গিনি কালার এখানে 8 আর 9 কালার, দুইটা গরু এত সুন্দর কালার, মানে মনে হচ্ছে যে একই মায়ের পেটের। দেখেন আচ্ছা, মানে দুইটা দুইটা গরু দেখতে প্রায় একই রকম। হ্যাঁ হ্যাঁ একই রকম। আচ্ছা, সব 27 প্রজেক্টর গরুটা 8 নাম্বার দেখলাম। 9 নাম্বারটা সম্পর্কে 9 নম্বরটাও আপনার পাকিস্তানি রাতিশাল, খুবই সুপার কোয়ালিটির গরু। আর কালার গিনি দেখেন দর্শকের উদ্দেশ্যে, কালার গিনি দেখেন। এই গরুগিনি কিছুদিন পরে যখন মোটা আরো হবে, তখন কিন্তু আরো কালার ভিন্ন রকম লাগবে। সেটাই, মানে মোটা হয়ে গেলে কালারটা দেখতে চমৎকার লাগবে, প্রিন্টটা সুন্দর আসবে। প্রিন্টটা সুন্দর আসবে। 1,22,500 লটে, এটা সিরিয়ালে 9 নাম্বার। সবশেষ 10 নাম্বার, এটা আরো একটু ব্যতিক্রমী কালার। 10 নম্বরেরটা আপনি আরো কালার সুন্দর, কালারটা দেখান দর্শকের উদ্দেশ্য, অসাধারণ কালার। প্রত্যেকটা গরু আমার আসলে
কালেকশনটা নিজের যদি পছন্দ না হয় তাহলে আমি কালেকশন করি না। হ্যাঁ। এই জন্য সম্পূর্ণ জিনিসগুলো একটু দেখে শুনে সংগ্রহ করি আর ভালো জিনিসটা সংগ্রহ করার চেষ্টা করি। আচ্ছা। কারণ এই কাস্টমার যেমন আমার ভালো আছে, গরু আমি সংগ্রহ করার চেষ্টা করি ভালো। সেটাই, ভালো জিনিস না দিলে একবারই বিক্রি করতে পারবেন, দ্বিতীয়বার আর ওই কাস্টমার জীবনেও বিক্রি করা যাবে না, আপনার এলাকায় আর আসবে না। আসবে না। সেটাই। তো এই যে 2 থেকে 10 পর্যন্ত দেখালাম, এই 9টা দিয়ে একটা লট। এই 9টা গরু আজ কোনো দর্শক ভাই যদি একসাথে নেয় 1,22,500 টাকা, এর মধ্যে থেকে যদি কাইটি নিতে চাই তাহলে দামের ভিন্নতা আসবে, অনেক ডিস্টেন্স আসবে। আচ্ছা, সেক্ষেত্রে তখন আছে অনেক দর্শক বলে যে হচ্ছে আসলে আপনার দাম এত ডিস্টেন্স কি কামে আসতেছে। আমার কথা ভাই শুনেন, হাতের 5 আঙ্গুল সমান না, 19 কুড়ি দিন লট। তবে আজকে যে 9টা গরু দেখাইছি, 9টা গরু পিঠ মিলায় একই রকম। আচ্ছা, সেক্ষেত্রে কাস্টমাররা অবশ্যই নির্ভয় নির্দ্বিধায় এই গরুগুলো নিতে পারে। জি জি। ঠিক আছে বাচ্চু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে 10 পিস গরু দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।